আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই মুহূর্তে খুব আলোচিত একটা বিষয় হচ্ছে রাখাইনে বাংলাদেশ কোনো মানবিক করিডোর দেবে কি দেবে না। বিষয়টা কি ধরনের? দেখুন, আপনারা জানেন আমাদের প্রতিবেশী দেশ, আমাদের ছোট্ট একটা প্রতিবেশী আছে, কিন্তু আমাদের মিয়ানমারের সঙ্গে ছোট্ট একটা সীমান্ত আছে বাংলাদেশের, এবং সেই সীমান্ত দিয়ে আমরা বারবার দেখেছি যা কিছু ঘটে আমাদের জন্য নেগেটিভ কিছুই ঘটে। সেই সীমান্ত দিয়ে কিন্তু 10 লাখেরও বেশি রোহিঙ্গা আমাদের এখানে ঢুকে গেছে। আমরা ফেরাতে পারিনি অথবা ফেরাতে চাইনি, যেটা এখন আমাদের উপর একটা বিষ ফোড়া হিসেবে বসে আছে। সেই রাখাইনে আমাদের কাছ থেকে একটা মানবিক করিডোর চাওয়া হচ্ছে। কিভাবে চাওয়া হচ্ছে? আপনারা জানেন আরাকানের সঙ্গে, আরাকান আর্মি ফোর্স, আরাকান যারা আছে, আরাকানের স্বাধীনতা কামী যে অংশটা, তাদের সঙ্গে মিয়ানমারের জান্তাদের বিরাট একটা যুদ্ধ হচ্ছে, এবং সেই যুদ্ধে রাখাইন রাজ্যটা মিয়ানমারের অংশ, কিন্তু এই রাখাইন রাজ্যটা এখন আরাকানদের দখলে। কিন্তু এই রাখাইন এলাকায় একটা যুদ্ধ বিধ্বস্ত হয়, এবং সেখানে মানুষ এই যুদ্ধের কারণে উভয় পক্ষের গোলাগুলিতে এই জায়গাটা প্রচণ্ডভাবে এখন দুর্ভিক্ষ পীড়িত এলাকা আছে। এখানে অনেক মানুষের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নাই বললে খুবই ভয়ঙ্কর অবস্থা এই জায়গাটাতে। মিয়ানমার তাদের রাজ্য কিন্তু এটা, কিন্তু মিয়ানমার সেখানে খাদ্যদ্রব্য পাঠাচ্ছে না, তাহলে তারা খাবেটা কি? তাদের জন্য জাতিসংঘের পক্ষ থেকে কিছু খাদ্য সাহায্য পাঠাতে চাওয়া হচ্ছে, জাতিসংঘ পাঠাতে চায়, এবং সেই পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের জায়গা, বাংলাদেশের ভূখণ্ড কক্সবাজার থেকে রাখাইন পর্যন্ত একটা করিডোরের মতো, রাস্তার মতো করে দেওয়া হবে, এবং সেই রাস্তা দিয়ে জাতিসংঘের পাঠানো ত্রাণ সামগ্রী ওখানে পাঠানো হবে। এই জন্য বাংলাদেশকে একটা মানবিক প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাঠানোর জন্য একটা করিডোর চাওয়া হয়েছে। এই হলো গিয়ে এই মানবিক করিডোরের ইতিহাস। চেয়েছে জাতিসংঘ, বাংলাদেশ এর মধ্যে নীতিগতভাবে রাজি হয়েছে বলে পরশুদিন রবিবার বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন। রবিবার বিকালে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল, সেই সাংবাদিক সম্মেলনে উনি সেটা জানিয়েছেন যে বাংলাদেশ নীতিগতভাবে করিডোর দেওয়াতে সম্মত হয়েছে। এখন এটা নিয়ে কিন্তু প্রশ্ন যে এই যদি আমরা করিডোরটা দেই, তাহলে আমাদেরকে কোনো সমস্যা হবে? হতে পারে কিভাবে? দেখুন, এটা মিয়ানমারের একটা অংশ। সেই মিয়ানমারের অংশে অসুবিধা হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, মানুষ হয়তো মারা যাচ্ছে, সেখানে খাদ্য সামগ্রী জাতিসংঘ পাঠাতে চায়, পাঠাতেই পারে। তো জাতিসংঘ এই জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে কেন? আর বাংলাদেশ যদি চায়